মুজাফফরগঞ্জ বিপদে পইড়া গেলে মানুষের অভাব নাই, আর বিজলা বাজারে বিপদে পইড়া গেলে মানুষের অভাব নাই, এই খুশবার জমিনে বিপদে পইড়া গেলে মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু কবরটা এমন একটা ডেঞ্জারাস রে বাবা, কবরটা এমন ভয়াবহ, যেই কবরটা থাকবে আপনার ঘরের পাশে, যেই কবরটা থাকবে আপনার পুষ্কুনির পাশে, যেই কবরটা থাকবে আপনার মসজিদের পাশে, এত কাছাকাছি থাকার পরেও আপনার কবরে আযাব চলবে, আপনার কবরে বিপদ হবে, বড় বড় সাপ বিচ্ছু দিয়ে আপনার কবর ঘেরাও করবে, আপনি হাউ মাউ করে চিল্লা দিয়ে কাঁদবেন, এখন বলবেন হুজুর, ও হুজুর, আমরা যে চিৎকার দিয়ে কান্না করব এটা তো কেউ শুনতে পারবে না, এটা যদি কেউ শুনতো তাহলে কতই না আমাদের জন্য ভালো হইতো। আরে বাবা, আপনি জাহান্নামের আগুন যখন আপনাকে ঘেরাও করবে, জাহান্নামের সাপ বিচ্ছু যখন আপনাকে আমাকে ঘেরাও করবে, আইরে যখন আমরা চিৎকার দিব, হাদিস শরীফ প্রমাণ করে জাহান্নামী ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বইলা চিৎকার দেয়, দুনিয়া জমিনে কত মায়ের নাম ধইরা চিৎকার দেয়, হাইরে কেউ শুনে না, কিন্তু কেউ যদি শুনতে পাইতো সারাটা জীবনের জন্য বয়রা হইয়া যাইতো। কেউ যদি একবার জাহান্নামী ব্যক্তির মুখের আওয়াজ শুনতো তাহলে জীবনের নামাজ ছাড়তো না, জীবনে রোজা ছাড়তো না, কখনো মসজিদের বারান্দা ছাড়তো না, কখনো হারাম কাজের সাথে জড়িত হইতো না, কখনো আজকে খুশবার জমিনে মাহফিল হইতাছে ঘরের মধ্যে খাতা মোড়া দিয়া শুইয়া থাকতো না, আজকে এই জগতের মধ্যে মাহফিল হইতাছে, আজকে এই গ্রামের মধ্যে মাহফিল হইতাছে, আপনারা যিনারা বসে আছেন আমি আপনাদের পায়ে ধরে সালাম করি রে বাবা। আমার দেহ মন বলে নবী নবী, পারবেন না? আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, ওই দেখাইলে এক নূরের ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন ওরে সাইয়্যিদুল আম্বিয়া, ওরে পাঠাইলেন শাইখি বিরিয়া, ওরে সাইয়্যিদুল আম্বিয়া, ওরে পাঠাইলেন শাইখি বিরিয়া, ওই শুনাইতে কুরআনের বাণী, ওই শুনাইতে কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন
নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রহিম রহমান নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সামিউ বাসির নামটি তোমার লা ইলাহা লা বারে দাও মোটিতে বারে দাও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলিমুল হাকিম নামটি তোমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গফুর গফার নামটি তোমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বুরা, আপনাদের জিনাদের জবান আছে, তিনাদের কাছে আমার দাবি আছে, আর জিনাদের জবান নাই, তিনাদের কাছে আমার কোনো দাবি নাই। জিনাদের জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার আমাদের সকলের এই জবানের মালিক কে? জিনাদের জবানের মালিক আল্লাহ। তিনার শুধু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর নাম। আবারও আপনারা এই খুশপা দরবার শরীফ থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহকে মধ্যরাতে জানান দেন যে আল্লাহ, আমরা এখনো আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছি এই গভীর রজনীর মধ্যে। কেন আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারেন, আল্লাহকে যদি একবার আল্লাহ বলে মন থেকে পান খুলে যদি ডাকতে পারেন, এ আল্লাহর নামের উসিলায় আমার আপনার আমাদের সকলের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আরো আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না?
তাহলে আমার আপনার এই জবানের মালিক যিনি, তিনার নামটা আমরা আবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আমার আপনার আমাদের সকলের এই জবানের মালিক কে? যেই জবানের মালিক আমার আল্লাহ, যে দেহের মালিক আমার আল্লাহ, যে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ, ওই জবান দিয়ে আল্লাহর ইসমি যাতে জিকির আমরা করতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন করতে চাই কি চাই না? আমার আপনার হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকানু ওয়া সিকালাতুল কলবি যিকরাল্লাহ। কেউ যখন আল্লাহর কলবে জিকির আদায় করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ জিকির আদায় করবে, আল্লাহ জিকির আদায় করার কারণে যেমন করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস যায়, যেমন করে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস যায়, দেখবেন বাতাসের সাথে অনেক সময় গাছের জড়ান্ত পাতাগুলো জড়ে যায়। তেমন এইভাবে যখন কেউ আল্লাহর ইসমে যাতে জিকির করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, জিকিরের সাথে সাথে অন্তরের কলবের গুনাহগুলো আল্লাহ জিকিরের সাথে বাতাসের সাথে সাথে গাছের পাতার মতো জড়ে যায়। তেমনই ভাবে সাহাবাই কেরামগণ আমার রাসূলের হুজরা মুবারকে বসে আছেন, সাহাবাই কেরামগণ ডাক দিয়া কয় আল্লাহ গো, দুনিয়া জমিনে নামাজ না পড়া গুনাহ করবে অনেক উম্মতেরা, দুনিয়া জমিনে আমরা গুনার সাথে লিপ্ত হয়ে যাব, দুনিয়ার সাথে আমরা অনেক কাজের সাথে জড়িত হয়ে যাব। আপনি যে বলেছেন কখনো বেনামাজি জান্নাতে যাবে না, কখনো বেরোজগারি জান্নাতে প্রবেশ করবে না, যারা সৎ পথে চলেছে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা জীবনে গুনাহ নাই তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা তো অনেক গুনার সাথে জড়িত হয়ে যাব, অনেক গুনার সাথে জড়িত হয়ে যাব, এই গুনাহ নিয়ে কি আমরা আল্লাহর নিকট অর্জন করতে পারবো? যে মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ নবী সাহাবী ডাক দিয়া কই সাহাবীরে, দুনিয়া জমিনে যখন কেউ একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে, যখন দুইটা গুনাহ করে কলবের মধ্যে দুইটা দাগ পড়ে, যখন তিনটা গুনাহ করে কলবের মধ্যে তিনটা দাগ পড়ে যায়। যার গুনার পরিমাণ যত বেশি দাগের পরিমাণ তত বেশি। এই দাগ যদি উঠাইতে হয় আমাদের বড়ুয়ার বাজারে কোনো ব্লিচিং কাজে আসবে না, এই দাগ যদি পরিষ্কার করতে হয় দুনিয়ার কোনো সাবান পাউডার কাজে আসবে না। যেই মাত্র এই কথা বললেন সাহাবাই কেরামগণ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা আমাদের গুনাহ মাফ করতে হলে কি করতে হবে? মাফ যদি করতে হয় রে উম্মতের দল, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আদায় করবা, কেননা এই অন্তরের গুনার দাগের মোচনের মিশিং হচ্ছে একমাত্র আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের সাথে সাথে বান্দার অন্তরের গুনাহগুলো জড়ে যায়। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ জিকির করলে, যে আল্লাহর ইসমে যাদের জিকির আদায় করলে অন্তরের গুনাহ মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। যে আল্লাহ জিকির করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকট অর্জন করা যায়, ওই আল্লাহর ইসমে যাদের জিকির আমরা করতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন করতে চাই কি চাই না? তাহলে সবাই গুনাহ মাফ হওয়ার উল্লেখ্য নিয়ে, আল্লাহর নিকট অর্জন করার উপলক্ষ নিয়ে সবাই আল্লাহর ইসমে যাতে জিকির আদায় করে আল্লাহ 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 আল্লাহ। মাইক একটা কই, মাইকটা কই। আল্লাহ 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 আল্লাহ। নাম শহরনে গুরনিদানে দয়ার ভিক্ষা চাইও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না গাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে গুরনি দানে তোয়ার ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া দুনিয়াতে দিলা পাঠাইয়া তাই তো মোরা করতেছি বড়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া দুনিয়াতে দিলা পাঠাইয়া তাই তো মোরা করতেছি বড়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চিরকাল কেউ বেঁচে রই না মরণ কথা স্মরণ হয় না মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রই না কোন দিন জানি আমরা মইরা যাই গো এলাহি তোমার মতো দরদি কেহ নাই তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়তে দিলে আমায় ঠাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না তুমি তো আলিমুল গায়ব শাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম স্মরণে গুরনি দানে তোয়ার ভিক্ষা চাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আহার নাই রে দওয়ান ববে আহার নাই রে দওয়ান মুশকিল কুশার নাম রও করিয়া যত মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ববে আহার নাই রে দওয়ান ববে আহার নাই রে দওয়ান মুশকিল কুশার নাম রও করিয়া যত মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা দিলেতে এক সওয়াবন জিনা মেরি দুহাই দিলে জিনা মেরি দুহাই দিলে দূরে যাই চল মবল ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান
বন মুশকিল কুশার নাম লও করিয়া যত বন মাশাআল্লাহ আল্লাহ শেহরে খোদা মুশকিল কুশা জান্নাতে মাখা তুন ইমাম হাসান হোসেন তু ওই বাই জান্নাতেরি ফুল ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লও করিয়া যত বন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনাতের জবান আছে, জবানটুকু আবারও ছেড়ে দিয়ে আল্লাহ শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তাকে আমি 10 বার স্মরণ করি। এখন যদি বলেন আল্লাহ আমরা তো আপনাকে ডাকি আল্লাহ বলে, আর আপনি আমাদেরকে স্মরণ করেন কে বলে? আমার আল্লাহ ডাক দেয়া কইও দুনিয়ার বান্দার দল, যখন তোমরা আমাকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করো, আমি তখন তোমাকে বান্দা বান্দা বলে স্মরণ করি। এবং কি যেমন ভাবে স্মরণ করি রে, স্মরণ করলে তোমাদের জীবনের গুনাহ মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল সাজানো হয়েছে আমার আপনার নাজাতের জন্য। এই মাহফিল সাজানো হয়েছে আমাদের আপনাদের পূর্বপুরুষগণদের কবরের আযাব মাফ করার জন্য। এই মাহফিল দেওয়া হয়েছে আমি আপনি পরিবর্তন হওয়ার জন্য। এই মাহফিল দেওয়া হয়েছে এলাকাবাসী পরিবর্তন হওয়ার জন্য। এই মাহফিল দেওয়া হয়েছে এলাকার মানুষদেরকে কোরআনের হাদিস মোতাবেক কবর এবং হাসরের মিজানের ফুলসিরাতের এই দুনিয়া পর দুনিয়া সকল দুনিয়ার আলোচনাগুলো উঠে ধরার জন্য। এই জন্য আপনারা বলেন, আপনারা যে এত কষ্ট কইরা এখনো পর্যন্ত গভীর রজনীর মধ্যে বসে আছেন, আমিও যে এত দূর থেকে সফর কইরা আসলাম, একটু আওয়াজ দিয়ে বলুন এই যে আপনাদের বসা আমার আশা, এই যে বসা বা আমার বলতে যতক্ষণ লাগতেছে, এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এই শোনা এবং বলার জন্য, এই শোনা এবং বলা আমাদের নাজাতের দড়ি আমরা বানাইতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আচ্ছা কে কে কবরে যাবেন একটু হাত তুলেন। কবরে যাবেন তো? বিশ্বাস আছে তো? মরে যাব তো? আজরাইল আসবে তো? এখন সবাই আসি না, একদিন সবাই যে থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? চিন্তা কইরা দেখেন, গত বছর ওই দরবারের মাহফিল হইল, যদিও আমাকে দাওয়াত দিয়েছে কিন্তু আমি আসতে পারি নাই। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করেন, গত বছর মাহফিলের সময় আমাদের অনেকের বাবা ছিল, কি সভাপতি সাহেব, অনেকের বাবা ছিল, অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, অনেকের পূর্বপুরুষগণদের মধ্যে দাদা দাদি আপন স্বজন বেঁচে ছিলেন। কিন্তু আজকে এক বছরের ব্যবধানে আজকে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আগামী বছর মাহফিল হবে, আয়োজন হবে, বক্তা আসবে, শ্রোতা আসবে, কিন্তু আমি আপনি আমরা যে বসে থাকবো, ওয়াজ শুনবো, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এমন কোনো গ্যারান্টি আসেনি। আরো আওয়াজ দিয়ে বলেন এমন কোনো গ্যারান্টি আসেনি। আমরা মাহফিলে আসছি, অন্তত পক্ষে কিছু হইল যেন, বেশি না হইল, অল্প কিছু হইল যেন আমরা বাড়িতে নিয়ে যাইতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, যত শান আছে, জিকির আছে, ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে হবে। কিন্তু মূলত এখন আপনারা যিনা বসে আছেন, আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন
তামুত। ও দুনিয়ার বান্দার দল, ও দুনিয়ার বান্দার দল, ও আমার বান্দার দল, চিরদিন এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না গো, চিরদিন তুমিও থাকতে পারবা না। একদিন আমি আপনি আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যেমন ভাবে আমাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যেমন ভাবে আমাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যেমন ভাবে আমাদের আপন বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, একদিন আমি আপনি আমরা সবাই এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য বললেন আমি আপনি আমরা একদিন কবরে যাব, তাতে কোনো সন্দেহ আসেনি, তাতে কোনো সন্দেহ আসেনি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন একদিন তো মারা যাব, কিন্তু মরণটা যেন ইমানি মৃত্যু হয়। একদিন তো মারা যাব, মারা যাওয়ার সময় যেন আমাদের রাসূলের দিদার নসিব হয়। একদিন তো মারা যাব, নামাজি হইয়া যেন মইরা যাই। একদিন তো মারা যাব, নবী ওলির আশিক হইয়া যেন মারা যাইতে পারে। তাহলে ওই দুনিয়া আমার জন্য আপনার জন্য হবে সুখীময়। কেননা এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন, ওই দুনিয়া হচ্ছে আমার জন্য আপনার জন্য। যেই জান্নাত আল্লাহ রাসূল মেরাজের মধ্যে চেয়েছেন আমার আল্লাহর কাছে, দোয়া চেয়েছেন উম্মতের নাজাতের জন্য, দোয়া চেয়েছেন গুনাহগার উম্মতের জন্য, দোয়া চেয়েছেন জাহান্নামী উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর জান্নাত ওয়াকফ কইরা রাখিয়াছেন। এই জন্য বলি এই দুনিয়া আমার আর আপনার নয়, এই দুনিয়া হচ্ছে আমার আর আপনার নয়। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হলের মতো। আরে পাস করলে পাসের অ্যান্সার আসবে, ফেল করলে ফেলের অ্যান্সার আসবে। এই ঠিকই দুনিয়া যতদিন আমরা থাকবো, এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা বাঁচবো, ভালো কিছু করব, ভালো আমল নামায় আসবে, ভালো কিছু করব, আমার আপনার জান্নাত জুটবে। খারাপ কিছু করব, খারাপ রেজাল্ট আসবে, আমার আর আপনার জাহান্নাম জুটবে। এই জন্য বাবা যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। দুনিয়া জমিনে আমি এখন বিদায়, এখন আমি বিপদে পড়ে যাব, বড়ুয়া বাজারে বিপদে পড়ে যাব, বিজদা বাজারে আমরা বিপদে পড়ে যাব। আপনার এখানে মুজাফফরগঞ্জ বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই, আর বিজদা বাজারে বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই। এই খুশবার জমিনে বিপদে পড়ে গেলে মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু কবরটা এমন একটা ডেঞ্জারাস রে বাবা, কবরটা এমন ভয়াবহ, যেই কবরটা থাকবে আপনার ঘরের পাশে, যেই কবরটা থাকবে আপনার পুষ্কুনির পাশে, যেই কবরটা থাকবে আপনার মসজিদের পাশে, এত কাছাকাছি থাকার পরেও আপনার কবরে আযাব চলবে, আপনার কবরে বিপদ হবে, বড় বড় সাপ বিচ্ছু দিয়ে আপনার কবর ঘেরাও করবে। আপনি হাউ মাউ করে চিল্লা দিয়ে কানবেন, এখন বলবেন হুজুর, ও হুজুর, আমরা যে চিৎকার দিয়ে কান্না করব এটা তো কেউ শুনতে পারবে না। এটা যদি কেউ শুনতো তাহলে কতই না আমাদের জন্য ভালো হইতো। আরে বাবা, আপনি জাহান্নামের আগুন যখন আপনাকে ঘেরাও করবে, জাহান্নামের সাপ বিচ্ছু যখন আপনাকে আমাকে ঘেরাও করবে, আইরে যখন আমরা চিৎকার দিব, হাদিস শরীফ প্রমাণ করে জাহান্নামী ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বইলা চিৎকার দেয়, দুনিয়া জমিনে কত মায়ের নাম ধইরা চিৎকার দেয়, হাইরে কেউ শুনে না। কিন্তু কেউ যদি শুনতে পাইতো, সারাটা জীবনের জন্য বয়রা হইয়া যাইতো। কেউ যদি একবার জাহান্নামী ব্যক্তির মুখের আওয়াজ শুনতো, তাহলে জীবনের নামাজ ছাড়তো না, জীবনে রোজা ছাড়তো না, কখনো মসজিদের বারান্দা ছাড়তো না, কখনো হারাম কাজের সাথে জড়িত হইতো না, কখনো আজকে খুশবার জমিনে মাহফিল হইতাছে ঘরের মধ্যে খাতা মোড়া দিয়া শুইয়া থাকতো না। আজকে এই জগতের মধ্যে মাহফিল হইতাছে, আজকে এই গ্রামের মধ্যে মাহফিল হইতাছে, আপনারা যিনারা বসে আছেন আমি আপনাদের পায়ে ধরে সালাম করি রে বাবা। অনেকের ছোট ভাইয়ের সমান হব, অনেকের
অনেকের বাতিজার সমান হব, অনেকের নাতির সমান হব, অনেকের সন্তানের সমান হব, কিন্তু আমি আপনাদের পায়ে ধরে একটা কথা বইলা দিয়া যাই, আমরা যিনারা আজকের মাহফিলে বৈশা গেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, খোদার কসম আপনাদের জীবন ধন্য রে বাবা। কেননা আপনার অন্ধকার কবরের বাবা, অন্ধকার কবরের মা আজকের মাহফিলের দিকে তাকাইয়া রইছে। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জাদুমণি আমার জন্য দোয়া করবে। হায় যেদিন হাদিস শরীফ প্রমাণ করে, যেই দিন এলাকার মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, নবীর মিলাদুন নবীর বাগান সাজানো হয়, আরে ওয়াজ মাহফিল করা হয়, ওই দিন কবরের আযাব মাফ করে দেওয়া হয়, ওই দিন কবরের আযাব মাফ কইরা দেওয়া হয়। এই খুশবার জমিনের যত গুরুস্থান আছে রে, সকল গুরুস্থানের মানুষগুলো মাহফিলের এই গেটের সামনে দাঁড়াইয়া থাকবে, ছেলের মুখের দিকে তাকাইয়া থাকবে, সন্তানের মুখের দিকে তাকাইয়া থাকবে। হাইরে মেয়ে বাবার বাড়িতে বেড়াইতে আসছে, মেয়ের দিকে তাকাইয়া থাকবে, আমার মেয়ে নিয়ে আমার জন্য দোয়া করে, সন্তানের দিকে তাকাইয়া থাকবে, আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে। মনে রাখবেন একদিন আপনিও মারা যাবেন, আপনিও এমন করে আসবেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া থাকবেন। এখনো সময় আছে, মা বাবার জন্য দোয়া করেন, তখন আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? মা বাবা গেটের সামনে দাঁড়াইয়া থাকে, মা বাবা মসজিদের গেটের সামনে, মাহফিলের গেটের সামনে দাঁড়াইয়া থাকে, মুরব্বী গেটের সামনে দাঁড়াইয়া থাকে, চিৎকার দিয়ে কান্না করে। আমার আপনার ওই শোনার মতো আল্লাহ কান দেয় নাই। চিৎকার দিয়ে তিনারা বলে, ফুতে রে ও ফুত, দুনিয়া জমিনে না নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, দুনিয়া জমিনে নিজে বিজার মধ্যে শুইয়া তোমার শুকনার মধ্যে শুয়াইলাম, দুনিয়া জমিনে নিজে না খাইয়া মুখের থেকে টাইনা তোমারে খাওয়াইলাম, নিজে কষ্ট করছি, তোমার জাদু মনের কষ্ট করতে দেই নাই। আজকে তোমার একটা নেকির জন্য বিপদে পড়া গেছি রে, তুমি যদি দোয়া করো হয়তো আল্লাহ রহম করবে, সন্তানের উসিলায়, মাহফিলের উসিলায়। যেহেতু এটার শিরোনাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, আমার রসুলের মাহফিল, রসুলের উসিলায় যদি আদম নবী মাফ পাওয়া যায়, রসুলের উসিলায় যদি জাহান্নামী ব্যক্তি জান্নাতে যাইতে পারে, তাহলে যে দোয়ার মধ্যে স্বার্থ থাকে না ছেলে এবং মায়ের মধ্যে, সন্তান এবং মায়ের মধ্যে, আল্লাহ কয় পৃথিবীর সকল দোয়ার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু সন্তান মায়ের জন্য দোয়া করলে, মা সন্তানের জন্য দোয়া করলে, এই দুইটার মধ্যে স্বার্থ থাকে না, এই দুইটা দোয়ার মধ্যে পদ্মা থাকে না, চাওয়া মাত্র আল্লাহ কবুল কইরা নেয়। এই জন্য আপনারা বলেন, আমরা মা এখানে দাঁড়াইয়া রইছে, পূর্বপুরুষগণ দাঁড়াইয়া রইছে, ওনারা বলতেছে কিন্তু আমরা শুনতেছি না। কিন্তু আমরা যদি আজকের মাহফিল থেকে ওনাদের জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি, আমরা মা বাবা পূর্বপুরুষগণদেরকে এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? একদিন আমিও চলে যাব, আপনিও চইলা যাইবেন। মনে রাখবেন, এই দুনিয়া আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের আসল দুনিয়া হচ্ছে আল্লাহর জান্নাত, যে জান্নাত আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? দুনিয়ার জমিনে ছেলে আপন, দুনিয়ার জমিনে মেয়ে আপন, দুনিয়ার জমিনে মা বাবা আপন, দুনিয়ার জমিনে আপন বিবি আপন, একটু দেরি হইলে ফোন দিয়া দেয়, কই আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি কি এখনো খানা খান নাই? আপনি আসেন, একসাথে আমরা খানা খাবো। আইরে সন্তান দূরে গেলে মা ফোন দেয়, বাবা আয়ুস না, একসাথে ভাত খামো। কিন্তু মনে রাখবেন, আপনি যখন মারা যাইবেন,
দেখবেন আপনার আপন বিবির ফোনের নাম্বারটাও আপনার বোনের সাথে কালেক্টিং বন্ধ হয়ে যাবে। আপনার আপন বিবির ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাইবেন। আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে রে বাবা মনে করিয়েন না আপনার ঘরটা বন্ধ থাকবে। আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে আপনার ঘরের খাওয়া চলবে। আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে আপনার ঘরের আনন্দ চলবে, আপনার বিবির মার্কেটিং চলবে, আপনার ছেলের ঈদের আনন্দ চলবে, আপনার মেয়ের আপনার ওই যে বলে মায়ের কান্দন যাবজ্জীবন। যদি ওইটা আপনারা বিশ্বাস করেন, কিন্তু আমি বিশ্বাস করি না রে বাবা। কেননা আমি জীবনে বহুবার দেখছি বহু মার সন্তান মারা গেছে। হ্যাঁ, যেই মা গর্ভে ধারণ করছে ওই মার বুক জ্বলবে, কিন্তু মায়ের কান্দন সারা জীবন নয়। কেননা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 1 মাস 2 মাস কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পাতলা হয়ে যায়, চোখের পানিগুলো কইমা যায়। হাইরে কানতে কানতে ছেলের বেদনগুলো এক সময় তিনারা মুছে ফেলে। ছেলেকে তারা বইলা যায়, আপন ভাই ভাইকে বইলা যায়, আপন বোনকে বোন বইলা যায়। জীবনে কত মানুষের সাথে চলাফেরা করলাম, জীবনে কত মানুষের সাথে থাকলাম, আজকে ওই মানুষটাই কিন্তু আমি চলতেছি। আমি যদি আপনার সাথে থাকি আপনার জীবন চলবে, আমি যদি নাও থাকি আপনার জীবন চলবে। আপনার বিবি আছে আপনার জীবন চলে, বিবি নাই জীবন চলবে। আপনার সন্তান আছে জীবন চলে, সন্তান নাই জীবন চলবে। বাপ মা দুনিয়া জমিনে বেঁচে আছেন জীবন চলবে, বাপ মা নাই তারপরও জীবন চলবে। এই জন্যে বলেন এই দুনিয়ার আমার আপনার আমাদের কেউ আপন আসেনি। যেখানে আমি চইলা গেলে সব বড় হয়ে যাবে, যেখানে আমি চইলা গেলে সবাই বইলা যাইবে, সেই দুনিয়া আমার আপনার কারো আপন নয়। সেই দুনিয়া আমার আপনার জন্য নয়, আমার জন্য আপনার জন্য হচ্ছে আল্লাহর জান্নাত। এই জন্য জান্নাতে যাইতে হলে সুন্দর একটা মন লাগবে, জান্নাতে যাইতে হলে সুন্দর একজন আদর্শবান ব্যক্তি হইতে হবে, জান্নাতে যাইতে হলে রাসূলের ভালোবাসা প্রেম মহব্বত গলার মালা বানাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন, জিনার মনটা ছিল অনেক সুন্দর, যদিও গরিব। আল্লাহ কখনো দ্বন্দ্ব সম্পদের মধ্যে রাখে না। আল্লাহুল মাওলা মালাকুল মুলক, যে আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। আল্লাহর বান্দার নাম হয়েছে লোকমান হাকিম। আল্লাহর একজন পেয়ারা বান্দা, হয়তো বা অনেকে নাম শুনেছেন অনেকে শুনেন নাই। আল্লাহর বান্দা তিনার বাদশার বাড়ির মধ্যে কাজ করতেন, তিনার বাদশার বাড়ির মধ্যে কাজ করতেন। ফজর সময় যাইতেন, ফজর জোহর আসর মাগরিব পর্যন্ত কাজ করতেন। মাগরিব পর্যন্ত কাজ করার পর তিনি যখন সন্ধ্যার মধ্যে ঘরে আসতেন, আরে গা গোসল দুইয়া 4টা খাইয়া আবার আল্লাহর নামাজের জন্য দাঁড়াইয়া যাইতেন। সারাদিন করতো মানুষের কাজ, আর দিনের বেলা রাত্রেবেলা করতো মৌলার কাজ। এমন কইরা 1 দিন 2 দিন এমন করে অনেক দিন চলতেছে, অনেক দিন তিনার এই ধারাবাহিকতা চলতেছে। একদিন মালিক কি করলেন, আরে আমার দোকানের কর্মচারী, আমার বাড়ির কর্মচারী, যেই নাকি সারাদিন আমার কাছে সময় দেয়, সে বাড়িতে কিভাবে থাকে কি করে না করে আমি একটু দেখে আসি। মালিক যখন গেলেন, মালিক যখন কর্মচারী ওই লোকমান হাকিমের বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া দেখে ওই লোক, ওই জমানার সময় লাইটের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। আই যেই মাত্র আমার রাসূল, আপনার রাসূলের ওই উম্মত যেই মাত্র ওই বাদশাহ আব্দুল হাকিমের ঘরে গেলেন, আব্দুল হাকিমের ঘরে যাওয়ার পর আব্দুল হাকিমের ঘরটা অনেক আলোতে আলোকিত হয়ে আছে, আব্দুল হাকিমের ঘরটা অনেক উজ্জ্বল সুন্দর হয়ে আছে। পরের দিন যখন আব্দুল হাকিম কাজ করতে গেলেন, বাদশা ডাক দিয়া কই, আব্দুল হাকিম, ও আব্দুল হাকিম রে, গতকালকে আমি তোমার বাড়ির পাশে গেলাম,
আমি গতকাল তোমার বাড়ির মধ্যে গেলাম, আমি তোমার বাড়ির মধ্যে যাইয়া দেখলাম এই যে বাড়ির মধ্যে লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই। ওই বাড়ির মধ্যে এত আলো কিভাবে হয়? তাও আবার আসমান থেকে আলোটা আসে। ওই আব্দুল হাকিম ডাক দিয়া কই, মালিক আমার বাড়িতে কার লাইটের আওয়াজ আসে, কার লাইটের আলো আসে জানেননি? কার লাইটের আওয়াজ আসে? ওই লাইটটা তো দুনিয়ার কোনো লাইট নয়, এই লাইটটা হচ্ছে আমার মৌলার রহমতের লাইট, এই আলো হচ্ছে আমার মৌলার রহমতের আলো। আমি সারাদিন করি আপনার কাজ, রাত্রে করি আমার মাওলার কাজ। মাওলার কাজ কি করো রে? আমি রাত্রে মৌলার কাজ করি। আপনার দিকে আসার পর আমি গা গোসল দিয়া ফ্রেশ হইয়া আমি আল্লাহর নামাজের মধ্যে দাঁড়াই যাই। আমি নামাজের মধ্যে দাঁড়া যাই, আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে লিপ্ত হইয়া যায়। লিপ্ত হইয়া যাওয়ার কারণে আমাকে আমার আল্লাহ একটা আলো দিয়েছেন, রহমত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে মাত্র বললেন আল্লাহর ইবাদত করার কারণে আমার ঘর উজ্জ্বল হয়ে গেল, আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ আমার ঘরে রহমত দিল। সুবহানাল্লাহ। তখন বাদশা কয়, কর্মচারী রে, ও আব্দুল হাকিম, কি এমন ইবাদত করো, কিন্তু যা বুঝলাম যা শুনলাম আল্লাহর নিকট অর্জন করলে অন্ধকার ঘর আলোকিত হইয়া যায়। কিন্তু আমি তোমার কাছে একটা জানতে চাই, জীবনে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তুমি আমাকে জানাইয়া দাও। জীবনে ভালো কোনটা, খারাপ কোনটা, তুমি আমার জানাইয়া দাও। মালিক আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে দেখাইতে পারি। দেখাও, কি দেখাইবা? দেখাও। মালিক আপনার যে ছাগলের খামারটা রয়ে আছে ওইখান থেকে আমি একটা ছাগল বা বকরি যাই বলে একটা বকরি আনমু, আপনি আমাকে অর্ডার দেন। যাও তুমি বকরি আনো। বকরিটা আইনা মালিকের হুকুম মোতাবেক বকরিটাকে জবাই করলেন। জবাই করানোর পরে ওই বকরির দেহ থেকে জিহ্বাটা আলাদা করলেন, আপনার বুকটা ফাইলেন। আর বুক থেকে ফেসপা বলে বা লতিফে কলব যেটাকে বলা হয়, ওইখান থেকে তার কলিজাটা নিলেন। কলিজা নেওয়ার পরে মালিককে ডাক দেয়া কই, মালিক এই দেখেন জিহ্বাটা খারাপ আর এই অন্তরটা খারাপ। মালিক কই খারাপটা বুঝাইলা, কিন্তু ভালো কোনটা ওইটা আমাকে একটু বুঝাও না। সুবহানাল্লাহ। জানা দরকার আসেনি? জানার দরকার আসেনি? মালিক কইতাছে খারাপটা তো বুঝাইলা, কিন্তু ভালো কোনটা আমাকে জানাইয়া দাও। তখন ডাক দিয়া কই, মালিক আপনার আরেকটা বকরি আমি জবাই করব। যাও জবাই করো। আরেকটা বকরি আনলেন, বকরি আইনা আবার জবাই করলেন। জবাই করার পর আবার মুখ থেকে জিহ্বাটা টান দিয়া খুইলা কইতাছে এটা হচ্ছে বালা, আর অন্তর থেকে কলিজাটা টান দিয়া খুইলা বলতেছে এটা হচ্ছে বালা। একে ছাগল আবার দুই ছাগল, দুটোটাই ছাগল, দুটা জিহ্বা বার করছো, দুটার কলিজা বার করছো, দুটার অন্তর বাইর করছো। বাইর করার পরে বলতেছে একটা খারাপ একটা ভালো। এটার কারণ কি রে ও আব্দুল হাকিম? এটার কারণ হচ্ছে এই অন্তর থেকে হচ্ছে মানুষের জীবন। এই অন্তর যদি ভালো থাকে তার আমল নামা ভালো থাকে। এই অন্তর যদি ভালো থাকে আল্লাহর নিকট অর্জন করা যায়। অন্তর খারাপ থাকবে, আমি হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, ব্যভিচার, অনাচার, অত্যাচার, অবিচার করে আমি বেড়াইবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কাজে আইবনি? মনে হয় আসবো, কাজে আসবেনি। মন ভালো আপনার নামাজ পড়লে কাজে লাগবে। রসুলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কারো যদি ঈমান ঠিক থাকে, অন্তর ঠিক থাকে, মন ঠিক থাকে, তাহলে তার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, হজ যাকাত কম হতে পারে, কিন্তু অন্তর এবং মন ঠিক থাকার কারণে তার আমল নামা কম থাকলেও তাকে আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে না? আপনার মন ঠিক নাই,
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, হায়রে সকালবেলা সূর্য উঠলে সূর্যোদয়ের নামাজ আদায় করেন, মাগরিবের পরে আপনি আউয়াবিন নামাজটাও ছাড় দেন নাই, কিন্তু আপনার মন খারাপ, আপনি ফরের ক্ষেতের আইল কাটেন, আপনি সুদে টাকা লাগান, আপনি গীবত করেন, আপনি অন্যায় কাজের বাধা দেন না, অন্যায় কাজের সাথে জড়িত, আপনার এই নামাজ রোজা এশরাক আউয়াবিন তাওয়াবিন নামাজ কোনো কিছু কাজে আসবেনি। আরো আওয়াজ দিয়ে বলেন কাজে আসবে নি, কোনো কিছু কাজে আসবে না। আপনার শরীরে শক্তি আছে, আপনি শক্তি দিয়ে একজনকে ধমক দিয়া কথা বললেন, এটা আপনাকে আল্লাহ রাইট দেয় নাই। কেন? আল্লাহ আপনাকে যে আল্লাহ বানাইছে তিনাকে আল্লাহ সে আল্লাহ বানাইছে, আপনাকে যে আল্লাহ জবান দিয়েছে তিনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনাকে যে আল্লাহ হাত দিয়েছে তিনাকে ওই আল্লাহ হাত দিয়েছে, আপনাকে যে আল্লাহ জবান দিয়েছে ওই বান্দাকে সে আল্লাহ জবান দিয়েছেন, আপনাকে যিনি বিবেক বুদ্ধি দিয়েছেন তিনাকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছেন। এই জন্য ওনাকে আল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহ সৃষ্টির সাথে দ্বন্দ্ব চলে না, আল্লাহ সৃষ্টির সাথে মারামারি চলে না। কেন? আমরা কেউ কারো থেকে আসি নাই, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আবার যাইতে হবে আমার আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠাইছেন। ওই আল্লাহ দুনিয়ার মধ্যে থাইকা কোন আল্লাহর বান্দার সাথে গাদ্দারি করা যাইবনি। এই জন্য মন ভালো থাকতে হবে। মন না ভালো থাকলে নামাজ পড়লে নামাজ হবে না, ইমান না ভালো থাকলে, ইমান না মজবুত থাকলে রোজা রাখলে রোজা হবে না। মনের ভিতরে হারামি থাকলে আপনার 3-4 লক্ষ 5-6 লক্ষ টাকা দিয়ে হজ করলে হজ হবে না। আপনার মাথার টুপি লাগাইলেন, টাইটেল লাগাইলেন হাজি, কিন্তু পরের আইল কাটলেন, কোনো লাভ হইল না। আপনার নাম হাজি সাহেব, কিন্তু গায়ে জোরে দিয়া কথা বললেন, কোনো কাজে আসলো না। আপনার বড়ুয়া বাজারে 10 তলা বিল্ডিং আছে, বিল্ডিং এর বড়াই দেখাইলেন, উঁচু কণ্ঠে কথা বললেন, কোনো কাজে আসলো না। কেন? আমার রাসূল বলে, ওরে গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। ওরে চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায় গুনে। গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে, চিরকাল তুই নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে। ওরে তোমার বয়স যখন পড়বে বাটি, ওরে সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম দেখিবে চোখে, হাই রে কিছু কিছু কম শুনিবে কানে। তোমার বয়স যখন পড়বে বাটি, ওরে সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবে কানে, হাই রে কিছু কিছু কম শুনিবে কানে। সেদিন জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথা ঘুরাই, সেদিন জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথা ঘুরাই। ওরে ছোট লেখা দেখবা না নয়নে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে, চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে। তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার শোনে, হাই রে কেহু নাহি পারে তোমার শোনে।
আইরে ছোট ছিলাম কিন্তু বড় হইয়া গেলাম, আইরে চেঞ্জ হইয়া গেল, বড় হইয়া গেলাম। আমার বাবার বিল্ডিং আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার এটা আছে সেটা আছে, এটার দাপট দেয়া আমরা অনেক সময় গরিবের উপরে অত্যাচার করি, আসেনি? এই জন্য বলেছে তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার সনে, হাই রে কেহু নাহি পারে তোমার সনে। তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার সনে, হাই রে কেহু নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে রে পার, কলকবজা দরিবে জঙ্কার, 40 বছর হইলে রে পার, 40 বছর হইলে রে পার, কলকবজা দরিবে জঙ্কার জঙ্গুরিবে, পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোমায় তো জগের আগুনে, দিবে তোমায় দুজগের আগুনে, নিরঞ্জনে দিবে তোমায় দুজগের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীর তোর পাশের লাঠি, মুরব্বী আব্বাকে প্রশ্ন করলে, আব্বা গো মসজিদে যান কেন লাঠিটা নিয়ে যান, মসজিদে যান কেন চেয়ারে বৈশা নামাজ পড়েন? আইরে আপনি যে আসমানের নিচে থাকেন, আমিও তো সে আসমানের নিচে থাকি, আপনি যে জমিনের উপরে থাকেন, আমিও তো সেই জমিনের উপরে থাকি রে বাবা। কিন্তু একে দুনিয়া, একে জমিন, একে আসমান, একে আল্লাহ, একে নবী, একে জান্নাত, একে জাহান্নাম, আমারও যা আপনারও তা। কিন্তু বয়সের সাথে সাথে আমারটা কালা হইল, আপনারটা সাদা হইল। অনেকের উঠে নাই, 2-3 বছর ব্যবধানে উঠা গেল, যাদের উঠা গেল সময়ের সাথে সাথে দাড়িগুলো পাকা হইয়া গেল। হায়রে আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম রহমাতান লিল আলামিন একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকের মধ্যে শুয়ে আছেন, কোল মোবারকের মধ্যে শুয়ে আছেন। যেই মাত্র মাথাটুকু মেসেজ করতেছেন, মাথা মেসেজ করিয়া যেই মাত্র দাড়িটা খিলাল করতেছেন, এক সময় দেখতেছে একটা দাড়ি পাইকা গেছে। আম্মাজান আয়েশা কান্না করতে করতে হায়রে চোখের পানি গাল বেবে জামি বেবে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা রে, চার কোলের মধ্যে রহমাতাল লিল আলামিন নবীর মাথা মোবারক, সুবহানাল্লাহ, যার কপালের মধ্যে আল্লাহর হাবিবের মাথা মোবারক, তার চোখে পানি কেন রে আয়েশা? আয়েশা রে, যে মাত্র এই কথা বললেন, মায়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি না একদিন ফুল ময়দানে বলেছেন, ফুল হাউসের মধ্যে বলেছেন, যার দাড়ির মধ্যে একটা দাড়ি পাইকা যাইব গো, যার চুলের মধ্যে একটা চুল পাইকা যাইব, তারে বুঝে নিতে হইব যে তারে কবরে ডাকতেছে, কবরে সিগন্যাল মারতাছে, ঠিক কিনা? যার দাড়ি পাইকা যাইব, যার চুল পাইকা যাইবে গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারে নাকি কবরে সিগন্যাল মারতেছে। কিন্তু আপনারা তো দাড়ি পাইকা গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি পাইকা গেল, আপনি যা বললেন তার সাথে মিলা গেল, ইয়া রাসূলুল্লাহ।
মা আয়েশা যখন এই কথা বললেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, আয়েশা রে, ও আয়েশা রে, আমি বলো আর তুমি বলো, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই একটা জোরে নারায় দেন, নারে তাকবীর। তো আসতে দিলেন, আমাদের শহীদুল্লাহ হুজুর আসতেছে, সবাই জোরে উচ্চকণ্ঠে আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শহীদুল্লাহ খান মাইজভান্ডারী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। যাক মাশাআল্লাহ, আমাদের কাউসার হোসেন জালালী সাহেবও আসতেছে আমাদের এখান দিয়ে। আমাদের শহীদুল্লাহ মাইজভান্ডারী হুজুর অনেক ভালো আলোচনা করেন। মুখলিসের আমাদের যত পিসা হুজুর বলছে, আসেন চাচা উপরে আসেন, আসেন আসেন, না আপনাদের প্রয়োজন। মাশাআল্লাহ, ওমর রজুলি সিনু আবিন, চাচা বাপের মতো নাকি হুজুর? চাচা বাপের মতো, মাশাআল্লাহ। বোঝা যাইতেছে যে আমাদের পীর সাহেব, যিনি শায়েখ গোলাম হুসাইন রাজা কাদেরী, ওনার যথেষ্ট পরিমাণ আদব আছে। আল্লাহ ওনাকে, ওনার এই দরবারকে কবুলা মঞ্জুর করে, সকলে পড়ে আমিন। যেহেতু হুজুর চলে আসছে, ইনশাল্লাহ আমি ছেড়ে দিব, কিন্তু আপনারা আওয়াজ দিয়ে বলেন, একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে তো, কবরে যাইতে হবে তো, বিদায় নিতে হবে তো। কিন্তু ওই বিদায়কালীন আমার রসুলের দিদার চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে একটা গজল পড়ি, হ্যাঁ? মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদম চুমিতে দিও। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদম চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও, বাঁকা রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও, তোমার মুবারক হাত আমার কুফালে দিও। মরণে রসুলের দিদারে আসা বাবা, এ লাস্ট বেলায় মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা দিও। আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আকা গোলাম যারা, পাগল যারা, প্রেমিক যারা, আশিক যারা, তাদের সাথে কবুল করিও। তোমার নুরানি হাত আমার কুপালে দিও, তোমার নুরানি হাত আমার কুফালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কালে মাটা
দিও। রোজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও, বাঁকা রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও, তোমার মুবারক হাত আমার কুফালে দিও। ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, ও সখার দিকে একটু মায়ায় তাকাবে। ওরে কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আমার রসুল আমার আপনার কাছে বসে কালিমা পড়াই দিবে, আশা আছে কি নাই?